হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে ফাইনালি সেই দিনটা চলে এসেছে যেই দিন আমি আমার বেবি বয় অর বেবি গার্ল যেটাই হোক না কেন আমার সামনে আমার হাতে পাবো আর কি, আমার সামনে থাকবে। আমি খুব এক্সাইটেড। তো আজকে হচ্ছে 7ই আগস্ট, সকালটা শুরু করলাম ভ্লগিংয়ের সাথে ফার্স্ট। তো দেখো, প্রথমেই হনুমান চল্লিশা শুনছি আমরা ঘুম থেকে উঠে, মানে এতটাই টেনশন হচ্ছে। তারপর ব্রাশটা করে নিচ্ছি। আজকে ওয়েদারটা ভালো আছে, 2-3 দিন ধরে ভীষণ বৃষ্টি হয়েছে, তোমরা সবাই জানো। তো আমি ভাবছিলাম যে যেদিন ডেলিভারি ডেট সেদিনও না বৃষ্টি এরকম হয়। তো দেখলাম ওয়েদারটা ভালোই আছে, বৃষ্টি হয়নি। প্রচুর পরিমাণে টেনশন কাজ করছে ভিতরে, তারপরেও হাসি মুখটা আছে যে না, মানে টেনশন থাকা সত্ত্বেও কিছু একটু ভালো তো হবে। তো প্রথমেই ফ্রেশ হয়ে নিয়ে আমি চলে আসলাম ঠাকুরকে প্রণাম করতে, কারণ ডক্টর আমাকে টাইম দিয়েছিল 10টার সময়। তো 10টার মধ্যে আমাকে নার্সিংহোমে পৌঁছাতে হবে। তো সেই জন্য সকাল সকালই আগে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোচ্ছি, মানে 8:30 থেকে 9টার মধ্যে আমাকে পৌঁছাতে বলেছিল ওখানে। সরি, 7:30 থেকে 8টার মধ্যে আমাকে নার্সিংহোমে পৌঁছাতে বলেছে। দেন ওখান থেকে 10টার সময় ওটিটা স্টার্ট হবে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি আমরা বেরোবো। তো সকালে ব্রেকফাস্ট কিছু করতে বলেনি আমাকে, বলেছিল যে শুধু জল খেয়ে আসবে। তো সেই জন্য জল আর থাইরয়েডের মেডিসিন চলে, ওটা খেয়েই আসছি। ঠাকুরকে প্রণাম করলাম, সূর্য প্রণাম করলাম, রাধাকৃষ্ণকে, সবাইকে প্রণাম করলাম, বড়োদেরকে, যে যাতে সব কিছু ঠিকঠাক হয়। আর কিচ্ছু দরকার নেই বাবা, সব যেন ঠিকঠাক হয়ে যায়। এটা টেনশনের মধ্যে কি হচ্ছে কি হবে, সব ঠিকঠাক হবে। তো সব থেকে বড়ো কথা, আমার বেবি যেন সুস্থভাবে মানে আমার কাছে চলে আসে, এটাই সব থেকে বড় চাওয়া ঠাকুরের কাছে। যাই হোক, তো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা। দেখতে দেখতে আমরা চলে আসলাম নার্সিংহোমে। আর নার্সিংহোমে এসে একটা জিনিস আমি প্রথম জানতে পারলাম যে এখানে ফোন অ্যালাউ নেই। তো আমি আমার বেবির মোমেন্টগুলো ক্যাপচার করতে পারবো না, একটু খারাপও লাগছিল। যাই হোক, তাও মনকে মানিয়ে নিলাম। তো আমার বোন এই ভিডিওগুলো করেছে, সেগুলো খুবই লুকিয়ে লুকিয়ে করেছে। এখানে মানে ক্যামেরা অ্যালাউ নেই, তো মানে লুকিয়ে লুকিয়ে যেটুকু পেরেছে ও ক্যাপচার করেছে শুধুমাত্র আমার জন্য, আমি যেহেতু বলেছিলাম। এরপরে আসলো সেই মুহূর্তটা যেখানে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে ওটিতে। আর আমি তখন খুব নার্ভাস ছিলাম, মানে ওই সিচুয়েশানটা আমি মানে কাউকে বলে বোঝাতে পারবো না। ওটা আমার মানে নিজের মধ্যে, যাদের ওটি হয়েছে, যে ডেলিভারি হয়েছে বা যে কোনো ধরনের ওটি, তারা তো জানোই যে কেমন ধরনের মানে ফিলিংস হয়। তো আমার ঠিক সেরকমই হচ্ছিল। আর এখানে বাইরেও সবারও সেম একই কন্ডিশন, কিন্তু আমারটা একটু বেশিই হয়তো। যাই হোক, ওখানে ভিডিও যেহেতু অ্যালাউ ছিল না, ফোন অ্যালাউ নেই, তো তার সত্ত্বেও আমার বোন একটু যেটুকু পেরেছে মোমেন্ট ক্যাপচার করার চেষ্টা করেছে। কিন্তু দুঃখজনকভাবে মানে ঠিকঠাক হয়নি ভিডিওটা, তাও তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপর যখনও আমাকে আমার বেবিকে দেয়, তখনও আমার কোনো ফটো নেই, যেহেতু ওখানে ফোন অ্যালাউ ছিল না, আমার কাছে ফোন ছিল না। আর যখন যখন সবাই ওখানে দেখতে গিয়েছিল আমাকে, তখনও কেউ ফটো তোলেনি, কারণ আমার বেবি আমার কাছে ছিল না।
আর যখন দিচ্ছিল সেই সময় ফোন ছিল না। মানে যাই হোক, আমার মানে প্রথমে সবার যে নার্সিংহোমে বা হসপিটালে যে বেবির সাথে ফটো থাকে, আমার সেটা নেই, বাড়িতে আসার পরে হয়েছে। যাই হোক, আমার একটু খারাপই লাগছে, মনটা একটু খারাপ আছে যে ওরকম কেন হলো। তো যাই হোক, ওইসব বাদ দাও, যেটা হয়েছে সেটা হলো একটা খুব ভালো আর কি খবর, সেটা হলো আমার মেয়ে হয়েছে। আর আমি আর আমার হাজব্যান্ড দুজনেই চাইতাম যে আমাদের একটা সুন্দর মেয়ে হোক, কিউট মেয়ে হোক। তো আমার সেটাই হয়েছে, আমি খুব খুশি এটাতেই, এটাই অনেক। আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করব, দেখতে থাকো আমার ব্লগগুলো। আর দেখো, দেখতেই পাচ্ছ যে ওকে এখানে রেখেছে, আমাকে কোথায়। তো যাই হোক, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।